চাঁদপুরের হাইমচর উপজেলার যেই মেঘনা নদী রয়েছে সেখানে গতকালকে আল বাকেরা নামের যে লাইটার জাহাজে 7 জনের একটি হত্যাকাণ্ডের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এখন কিন্তু তাদের মরদেহ মর্গে ময়নাতদন্ত শেষে কিন্তু তাদের পরিবারের স্বজনদের কাছে কিন্তু হস্তান্তর করা হয়েছে। সেই হস্তান্তর প্রক্রিয়া আসলে সম্পন্ন করার জন্য জেলা প্রশাসনের কর্মকর্তা থেকে শুরু করে পুলিশ বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা অর্থাৎ আহ, পুলিশ সুপার সবাই কিন্তু উপস্থিত রয়েছেন এই মুহূর্তে। আজকে চাঁদপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের যে মর্গ রয়েছে শহরের স্বর্ণখোলা রোড এলাকায়, সেখানে কিন্তু একে একে 7 জনের কিন্তু ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যারা এই ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিবারের স্বজনরা, আত্মীয় স্বজনরা কিন্তু এসে ভিড় জমিয়েছিলেন হাসপাতাল প্রাঙ্গণে, এবং তাদের কিন্তু অপেক্ষার পালা কিন্তু আসলে শেষ হচ্ছে। তাদের স্বজনদের অবশেষে তাদের যেই আহ, মরদেহ রয়েছে তারা কিন্তু আসলে নিয়ে যাওয়ার জন্য এখন সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। আসলে এই নৃশংস হত্যাকাণ্ডর ঘটনায় আসলে বাকরুদ্ধ চাঁদপুরের মানুষজন সহ যারা স্বজন রয়েছে তারাও কিন্তু বাকরুদ্ধ অবস্থায় রয়েছে। আসলে অনেকেই এই ধরনের ঘটনা মেনে নিতে পারছে না। আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, চাঁদপুরের হাইমচর উপজেলার যেই মেঘনা নদী রয়েছে সেখানে হাইমচর উপজেলার ঈশানতলা এলাকায় মাঝেরচর নামক জায়গায় কিন্তু এই আল বাকেরা নামের একটি লাইটার জাহাজের 8জন সদস্যের মধ্যে 7 জনকে কিন্তু মেরে ফেলা হয়েছে। বাকি যে একজন রয়েছে তারও কিন্তু অবস্থা আশঙ্কাজনক অবস্থায়, কিন্তু তিনি এখন আহ, ঢাকা মেডিকেল কলেজে কিন্তু চিকিৎসাধীন রয়েছে। আসলে আমি যদি আপনাদেরকে একটু পরিচয় জানিয়ে দেই, সেটা হচ্ছে ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া, তিনি ফরিদপুর সদর উপজেলার বাসিন্দা ছিলেন। একই সাথে তার আপন ভাগ্নে শেখ সবুজ, তিনি জাহাজের লস্করের দায়িত্বে ছিলেন, এবং মুন্সিগঞ্জের নড়াইল জেলার আমিনুল মুন্সি, তিনি সুকানির দায়িত্বে ছিলেন। মাজেদুল ইসলাম, আহ, তিনি হচ্ছে মাগুরের বাসিন্দা, এবং একটা মর্মান্তিক ব্যাপার হলো আসলে তিনি মাত্র জেএসসি পরীক্ষা শেষ করে গত 10 দিন আগে কিন্তু এই জাহাজে তাদের পারিবারিক আর্থিক অসঙ্গতি দূর করার জন্য কিন্তু তার এই জাহাজে কিন্তু চাকরি নিয়েছিলেন। আজকে তার বাবার বিলাপে কিন্তু বাবার কান্নায় কিন্তু আসলে বা আশেপাশে যারা সাধারণ মানুষজন ছিল তাদেরও কিন্তু চোখে দিয়ে অনেকেই চোখের পানি কিন্তু ধরে রাখতে পারেনি। তাছাড়া রয়েছে সজিবুল ইসলাম, মাগুরার তিনি বাসিন্দা, এবং জাহাজের ইঞ্জিন চালক সালাউদ্দিন, তিনি নড়াইলের বাসিন্দা ছিলেন, এবং বাবুর্চি ছিলেন হচ্ছে রানা, তিনি হচ্ছে সবশেষ যেই মৃতদেহ আসলে শনাক্ত করেছেন প্রশাসনের লোকজন, তিনি ছিলেন হচ্ছে মুন্সিগঞ্জ জেলার শ্রীপুর উপজেলার। এই ঘটনায় জুয়েল নামে একজন এখন পর্যন্ত কিন্তু তিনি একমাত্র জীবিত ব্যক্তি যিনি হচ্ছে তার গলায় কিন্তু ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে, এবং তার আহ, গলার কিন্তু শ্বাসনালী কিন্তু আহ, খাদ্যনালী কিন্তু কেটে গিয়েছে বলে জানিয়েছেন আমাদেরকে। এবং আসলে এই যে নৃশংস হত্যাকাণ্ড, সেখানে কিন্তু প্রত্যেকের মাথায় কিন্তু ধারালো অস্ত্রের কিন্তু আঘাত রয়েছিল বলে জানিয়েছেন আমাদেরকে যারা চাঁদপুর সদর হাসপাতালের চিকিৎসকরা। তারা বলছেন যে আসলে এই ধরনের হত্যাকাণ্ডে কিভাবে বা কেন ঘটেছে সেটা কিন্তু প্রশাসনের লোকজন এখনো কিন্তু আসলে সেই বিষয়টা নিশ্চিত হতে পারেনি। তবে আমি কথা বলেছিলাম কোস্টগার্ডের কমান্ডার ফজলুল হকের সাথে, তিনি যেটা বলেছিলেন একজন স্বাভাবিক মানুষ ঘুমন্ত অবস্থায় যেইভাবে থাকে আসলে প্রত্যেকটি মরদেহে কিন্তু তাদের স্ব কেবিনে কিন্তু সেইভাবেই ছিল, অর্থাৎ তারা কিন্তু শো অবস্থায় ছিলেন এবং তাদের উপরে চাদর দিয়ে ঢাকা ছিল। শুধুমাত্র তারা প্রত্যেকে কিন্তু মৃত ছিল, এবং ধারালো অস্ত্র দিয়ে কিন্তু তাদের মারা হয়েছে। যদিও বলা চলে যে এই ঘটনার পরপর যে রিসার্চ বৃষ্টি এন্টারপ্রাইজের এই মালিকানাধীন আল বাকেরা জাহাজের এই ঘটনা ঘটেছে মূলত প্রথমত এই একই আল মেসেজ বৃষ্টি এন্টারপ্রাইজের অপর একটি জাহাজ মুগনি 3 নামের সদস্যরা কিন্তু প্রথম 999 পুলিশকে অবহিত করে, এবং এই খবর পেয়ে কিন্তু নৌ পুলিশের পাশাপাশি কোস্টগার্ডের সদস্যরা কিন্তু তাদের উদ্ধার করে কিন্তু নিয়ে আসে। এবং যেটা আসলে জানতে পেরেছি, যদিও হত্যাকাণ্ডের এখনো কোনো সুনির্দিষ্ট কারণ খুঁজে পায়নি, কিন্তু নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিক, তিনি যেটা বলেছিলেন যে এখন পর্যন্ত 2টি
মোবাইল কিন্তু তারা উদ্ধার করতে পেরেছে। তবে নাম পরিচয় না দেওয়ার শর্তে এক পুলিশ কর্মকর্তা যেটা বলছেন যে আসলে এখানে বড় ধরনের কোনো মাদক কিংবা স্বর্ণের চোরাচালানির ঘটনাও ঘটতে পারে, তবে তারা সবকিছু কিন্তু তদন্ত করছেন। ঠিক এই মুহূর্তে কিন্তু একজনের মরদেহ কিন্তু বের করা হচ্ছে এবং তাদের স্বজনদের উদ্দেশ্যে কিন্তু যে সামনে কিন্তু রয়েছে একটি অ্যাম্বুলেন্স, সেখানে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আসলে এটা একটা মর্মান্তিক হত্যাকাণ্ড, নৃশংস ভাবে কিন্তু তাদেরকে হত্যা করা হয়েছে। সেখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে 7 জনকে হত্যা করা হয়েছে, সেখানে কিন্তু একে একে করে তাদের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি আসলে এই এই মরদেহর আহ, প্রক্রিয়া সম্পন্ন করার জন্য জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন, নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিক এবং চাঁদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। একই সাথে একটু জানিয়ে রাখতে চাই, এই হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত জেলা প্রশাসন এবং পুলিশ বিভাগ থেকে কিন্তু দুটি আলাদা আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং যেখানে জেলা প্রশাসনের 4 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির তদন্ত প্রদানের দায়িত্বে রয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশের 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রধান দায়িত্বে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম রাশিদুল ইসলাম। আসলে মূলত এই ঘটনাকে এবং তারা উভয় তদন্ত কমিটি আগামী 10 দিনের মধ্যে কিন্তু তাদের তদন্ত প্রতিবেদন জমা দিবেন বলে কিন্তু জানিয়েছেন আমাদেরকে। এবং এই যে যারা মারা গিয়েছেন তাদের দাফন কাফনের সহায়তার জন্য তাদের স্বজনদের হাতে কিন্তু কিছুক্ষণ আগেই জেলা প্রশাসনের পক্ষ থেকে 20,000 টাকা করে চেক কিন্তু হস্তান্তর করা হয়েছে এবং একই সাথে নৌ পুলিশের পক্ষ থেকে 10,000 টাকার নগদ টাকা করে তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আসলে ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উৎসুক জনতার পাশাপাশি কিন্তু যারা স্বজন রয়েছে তারাও কিন্তু বেশ ভিড় জমিয়েছেন এই মর্গের সামনে এবং প্রথম যেই মরদেহটি নিয়ে ফিরে যাচ্ছেন তাদের স্বজনদের স্বজনরা কিন্তু নিয়ে যাচ্ছে তাদের আপনজনের মরদেহ এবং তারা যারা যারা স্বজন রয়েছেন তাদের কিন্তু আসলে চোখের পানি কিন্তু শুকিয়ে গিয়েছে, এত পরিমাণে একটা আবেগ ঘন পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে এবং সেখানে তারা আসলে যেটা বলছেন যে এই ধরনের যে হত্যাকাণ্ড ঘটতে পারে তা তাদের কল্পনাতেও ছিল না। এবং একই সাথে তারা বলছেন, আমি আসলে বেশ কয়েকজনের স্বজনের সাথেও কিন্তু আমি কথা বলেছিলাম, তারা যেটা বলছেন যে মূলত তাদের সাথে আমি যদি একটু বলতে চাই, আমি কথা বলেছিলাম জাহাজের মাস্টার ফরিদপুর সদর উপজেলার গোলাম কিবরিয়ার আপন ভাইয়ের সাথে। তিনি যেটা বলছেন যে মূলত তার ভাইয়ের সাথে কিন্তু আসলে কারো কোনো ধরনের বিরোধ কিংবা কোনো ধরনের পূর্ব শত্রুতা জানা ছিল না তার। বিশেষ করে এই যে জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া তিনি দীর্ঘ 30 বছর যাবত এই লাইটার জাহাজে কিন্তু কাজ করে আসছিলেন। তো যেটা তিনি বলছিলেন যে আসলে তার ভাইয়ের সাথে পারিবারিক কিংবা হ্যাঁ কিন্তু তাদের হচ্ছে গিয়ে কোনো ধরনের সেই ধরনের কিন্তু পূর্বশত্রুতার জের কিন্তু ছিল না কিংবা সকলের সাথে কিন্তু সজ্জন ছিলেন। সেই ক্ষেত্রে হচ্ছে কি আসলে তিনি যেটা বলছেন যে এই ধরনের যে হত্যাকাণ্ড কিংবা তার ভাগ্নে সেটা কিন্তু আসলে নৃশংস এবং কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তারাও কিন্তু বেশ সন্দিহান। তবে তারা যেটা বলছেন যে আসলে এই ধরনের যে ঘটনার সাথে যারাই জড়িত বা কি কারণে ঘটেছে তারা তাদের সুষ্ঠু তদন্ত চান এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য তাদের জোর দাবি জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি মরদেহ কিন্তু এই মুহূর্তে অ্যাম্বুলেন্সে তোলার জন্য কিন্তু নিয়ে আসা হয়েছে। আসলে এখানে চাঁদপুরে সবশেষ এতজনের একসাথে ময়নাতদন্ত আসলে কবে হয়েছে সেটা কিন্তু আমাদের ঠিক মনে পড়ছে না। এই ধরনের 7 জনকে হত্যা করা হয়েছে চাঁদপুরে, কিন্তু সমসাময়িক এই ধরনের এত বড় নৃশংস ঘটনা কিন্তু আসলে ঘটেনি। বিশেষ করে চাঁদপুর আসলে নৌ অঞ্চল হওয়ার কারণে কিন্তু এখান দিয়ে ঢাকা সহ দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন ধরনের যানবাহন কিন্তু চলাচল করে থাকে। তবে এই ঘটনার পরপরই কিন্তু যারা নৌ শ্রমিক রয়েছেন তারা কিন্তু বেশ উদ্বিগ্নতার কথা জানিয়েছেন এবং তাদের নিরাপত্তা
হীনতারও কিন্তু তারা আশঙ্কা করছেন, এবং তারা যেটা বলছেন যে বিচ্ছিন্নভাবে প্রতি বছরে কিংবা বিভিন্ন সময় কিন্তু তাদের বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার শিকার হতে হয়। তবে তারা বলছেন যে আসলে এই ধরনের ঘটনা যাতে আগামীতে আর না ঘটে। আপনারা দেখতে পাচ্ছেন আরেকজনের কিন্তু মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে। আসলে স্বজনদের আহ আহ, অশ্রুমাখা চোখ, এবং স্বজনরা কিন্তু তাদের অপ্রত্যাশিত হলেও তাদের স্বজনদের মরদেহ এভাবে নিয়ে যাচ্ছেন, এবং আহ, এই ঘটনাকে কেন্দ্র করে আশেপাশের মানুষজনও কিন্তু ভিড় জমিয়েছে এক নজর দেখার জন্য, কিংবা এই ঘটনার যে বড় ধরনের ঘটনা সেটা আসলে কেউ কামনা করেনি। তো এই মরদেহ নিয়ে যাওয়ার জন্য আসলে একে একে অ্যাম্বুলেন্স, 7টি অ্যাম্বুলেন্সে কিন্তু প্রস্তুত রাখা হয়েছে, এবং তাদের যারা স্বজন রয়েছেন তারা কিন্তু তাদের স্বজনদেরকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আহ, সকাল থেকে কিন্তু আসলে বেশ অপেক্ষারত ছিলেন। এবং দেখতেই পাচ্ছেন আরেকটি মরদেহ অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে, এবং এখনই চলে যাবে। তো আসলে যেটা বলছিলাম যে এই ঘটনার পরপরই বাংলাদেশ পক্ষ থেকে কিন্তু আজকে বিক্ষোভ মিছিল করা হয়েছে, এবং তারা বলছেন যে এই যে হত্যাকাণ্ড তা যদি আগামী 26 তারিখের মধ্যে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের যদি আইনের আওতায় না আনা হয় তাহলে কিন্তু তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে কিন্তু তারা জানিয়েছেন, এবং তাদের প্রত্যাশা তাদের যে দৌড় রয়েছে সেখানে তাদের জীবনের নিরাপত্তা তারা চান। একই সাথে তারা দাবি করেছেন এই যে 7 জন মারা গিয়েছেন তাদের প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে 20 লক্ষ টাকা করে দেওয়ার তারা দাবি জানিয়েছেন, এবং তারা যেটা বলছেন যে তাদের জীবনের নিরাপত্তা চান, এবং হচ্ছে গিয়ে যাতে করে তারা স্বাভাবিকভাবে এই পথে যাতায়াত করতে পারেন সেই বিষয়টা যাতে প্রশাসন যাতে নিশ্চিত করেন সেই বিষয়টা কিন্তু তারা বলছেন। এবং আসলে প্রশাসন থেকে আমি কথা বলেছিলাম জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন যেটা বলছেন যে আসলে যদিও এটা একটা বড় একটা নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা, তবে এটা এতে করে কিন্তু আইন শৃঙ্খলা বিঘ্ন হওয়ার কোনো কারণ নেই বলে কিন্তু তারা তিনি আশ্বস্ত করেছেন, এবং এই নদীপথের যাত্রা যাতে স্বাভাবিক থাকে এবং নিরাপদ যাতে হয় সেই জন্য কিন্তু তারা কাজ করছেন বলেও কিন্তু বলেছেন। পাশাপাশি আসলে কোস্টগার্ড এবং নৌ পুলিশ কিন্তু এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। যদিও আমি কথা বলেছিলাম নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকের সাথে, তিনি যেটা বলছেন যে আসলে এটা একটা নৃশংস হত্যাকাণ্ড, এবং এই হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত থাকুক না কেন তারা কিন্তু আসলে তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় আনার জন্য কিন্তু কাজ করছেন। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু চাঁদপুরের হাইমচর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া কিন্তু চূড়ান্ত রয়েছে, এবং তারা যেটা বলছেন যে এই মামলা যদিও থানায় দায়ের করা হচ্ছে, তবে সেটা কিন্তু তদন্ত কাজ সম্পন্ন করবেন নৌ পুলিশের সদস্যরাই, অর্থাৎ নৌ পুলিশই কিন্তু সদস্য করবেন। যেটা আরো জানিয়েছিলেন যে এই হত্যাকাণ্ডের সাথে আসলে এখন পর্যন্ত সেই হত্যাকাণ্ডের ঘটনাস্থল থেকে 2টি মোবাইল উদ্ধার করতে পেরেছেন। এর বাইরে কিন্তু এখন পর্যন্ত কাউকে আটক কিংবা সেই ধরনের কিন্তু কাউকে আটক করতে সম্ভব হয়নি। তো আসলে এই যে লাশ নেয়ার যে প্রক্রিয়া চলছে সেটা কিন্তু আসলে আহ, আহ, যারা স্বজন রয়েছেন তাদের দীর্ঘ অপেক্ষার অবসান হচ্ছে। আসলে তাদের ভারাক্রান্ত মন নিয়ে কিন্তু তারা তাদের স্বজনদের মরদেহ নিয়ে যাবেন, এবং পাশাপাশি তারা স্বজনরাও দাবি করছেন যে এই হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত তাদের যাতে দ্রুত আইনের আওতায় আনা হয়, এবং আগামীতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই বিষয়টা কিন্তু তারা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছেন। তো আসলে সবকিছু মিলিয়ে চাঁদপুরের পরিবেশ আজকে খুবই হচ্ছে একটা ভারাক্রান্ত। সবকিছু মিলিয়ে আসলে মানুষজনের মধ্যেও এই ঘটনার হৃদয় ছুঁয়ে গিয়েছে, এবং তারা সাধারণ মানুষজন বলছে যে জীবনের নিরাপত্তার জন্য সড়কের পাশাপাশি নদীপথেও যাতে জীবনের নিরাপত্তা থাকে সেই বিষয়টা যাতে প্রশাসন নিশ্চিত করে, এবং একই সাথে এই ঘটনার দ্রুত তদন্ত কার্য পরিচালনা শেষে এই ঘটনার সাথে যারাই জড়িত হোক না কেন কিংবা যে উদ্দেশ্যেই থাকুক না কেন সেটা যাতে খুব দ্রুত সময়ের মধ্যে যাতে প্রশাসন তাদের খুঁজে বের করে এবং আইনের আওতায় আনা হয়। তো সবকিছু মিলিয়ে এই ছিল চাঁদপুর থেকে